আমাকে বীজ দিতে পারে না মণিমা। আর ওই বীজগুলো তো আমাদের ঘরেই রাখা ছিল, আমি তো মণিমাকে গিয়ে দেখালাম। ঠিক বলেছেন পিসি ঠাম্মা, ঘরের সমস্যা ঘরেই মেটানো উচিত, বাইরে যেতে দিতে নেই। তেমন এও ঠিক যে বিনার ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে আফসোসের শেষ থাকতো না। আমি জলস্পর্শ করবো না এখানে। চললাম না না না, কোনো কথা নয়, কোনো কথা না। আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি শুধু আমাকে একটিমাত্র সুযোগ দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি থাকতে এই বাড়িতে এমন ঘটনা আর কখনো হবে না। কি নয়ন, তাই তো? আমি ঠিক বলছি তো? এসব কাণ্ডর জেরে যে আমার মেয়েটাকে প্রাণ যেতে বসেছিল। আমি আজই বাড়ি চলে যাবো রে নয়ন। তাই নাকি? ওই দেখো, তা যাবে তো যাও। আসলে সেই উৎসবে এসছিলে, উৎসব তো কবেই মিটে গেছে। মেয়ের বাড়িতে না এতদিন থাকাটা ভালো দেখায় না। তবে যাবেই যদি, আজকে তো বেলা গড়িয়ে গেল, ছেড়ে দাও আজকে ছেড়ে দাও, কাল একবারে ভোর ভোর বেরিয়ে চলে যাও। ওঠো মা, ওঠো। মাগো, তুমি অতুলনীয়া। তোমায় দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি প্রফুল্ল মা। আশীর্বাদ করি সুখী হও মা, সৌভাগ্যবতী হও। কিন্তু মারে, আজ যে আমার আর থাকার উপায় নেই, আমাকে যেতেই হবে। তুই যেন দুঃখ পাস না মা। আসি আমি, কেমন? হ্যাঁ, আসি। সকলে ভালো থাকবেন। বেয়াই মশাই, সাবধানে থাকবেন, আর শরবত খাওয়ার আগে একটু পরখ করে নেবেন। আসি। ঠাকুরের প্রসাদ মা, মাথায় ঠেকিয়ে তারপরে খাও, কেমন? চলো ব্রজ, তাহলে কাছারিতে গিয়ে হিসেবটা দেখে আসি। বাবা মশাই, সন্ধ্যাবেলা জলখাবারে আমি তালের সন্দেশ আর মোহনভোগ বানিয়েছি, একটু অপেক্ষা করুন, সবাই একসাথে খেয়ে নেবেন। তালের সন্দেশ? এই জিনিস তো কোনোদিন খাইনি জামাইবাবু। এ মা, তুমি জানো না দাদু? আমি জানি, তালের রস মেখে সন্দেশ বানিয়েছে মণিমা। তাল সন্দেশ, মোহন ভোগ? না, তাহলে তো জলখাবারটা খেয়েই যেতে হয়। না হয় কাছারিতে যেতে দুদণ্ড দেরি হলো, কি বলো বিলাস? হ্যাঁ, একটু দেরি হবে না বাবা মশাই, সব তৈরি হয়ে গেছে। কুন্দ, আকুন্দ, এসো। মানে ব্যাপারটা হচ্ছে যে তালের সন্দেশ, মোহনভোগ এসব শুনেই কিরকম একটা খিদে খিদে লাগছে। কি
দেখিস বাপু ওই খেতে ভালো লাগে করে আমার এক থালা তালের সন্দেশ খেয়ে ফেলিস না, তাল বড় সাংঘাতিক, পেট ছেড়ে দেবে। না না ঠিক আছে কিন্তু পিসিমা আমাকে সাবধান করার আগে তুমি আমার এই শালা বাবুকে করো। এ তো সব খাবার খায়, আমাদের খাবার খায়, তোমাদের নিরামিষ এসেলের খাবার খায়, কি করে খাও বলো তো? এত বাবা জ্বালা ভরা পেটে ভালো করে একটু চাকতে ভালোবাসে। এই তা যা বলেছেন পিসিমা, তবে মুশকিল হলে কি ওই পরিমাণে অল্প হলে না আমি আবার চাকতে পারি না, মানে স্বাদটাই ঠিক বুঝতে পারি না আর কি। অপূর্ব অপূর্ব। কি জানো, হ্যাঁ কেমন লাগছে বললেন না তো? হ্যাঁ কথাই বলে না, কি যেন বলে, ওই ঘানে না অর্ধ ভোজনম। না অর্ধ ভোজনম। বিলাস, হ্যাঁ যাবো। কেমন খেলে বলো? দারুণ যাবো। অপূর্ব। বড় বৌমার রান্নার হাতটা কিন্তু সেই আগের মতোই আছে, কিন্তু বড় বৌমা নিজে আর আগের মতো নেই, অনেক পরিবর্তন হয়েছে। এবারের পুত্রবধূ হিসেবে যখন আমার ভরণ পোষণের ভার নিতে আপনি অস্বীকার করলেন, তাহলে বলে দিন আমি কি উপায় দিন যাপন করব? ভিক্ষে করবে, আর তাও যদি কিছু না জোটে তাহলে যা ইচ্ছে তাই করবে। চুরি করবে, ডাকাতি করবে। বেশ, তাই হবে বাবা মশাই। আপনার এই সিদ্ধান্ত আমি মাথায় তুলে নিলাম। তুমি আমার মেয়েকে খবরদার ছবে না, তুমি ডাইনি আমার মেয়েকে খেতে এসেছো। দাও, সাবধান। নয়ন বউ, এমন কাজ আর করো না, খবরদার। এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বড় বৌমা নিজে সত্যি সত্যি ডাকাত হয়ে যায়নি তো? কি তেজ! পিসিমা, তোর কথাই ভাবছিলাম রে বউ। হ্যাঁ রে, নে পান খা। তুই একটা জিনিস লক্ষ্য করেছিস? কি লক্ষ্য করার কথা বলছেন পিসিমা? আমাদের বড়নাথ বউ যেন আরো কত গুণ বেড়ে গেছে না রে? হ্যাঁ, আসলে দিন যায়, বয়স বাড়ে, সেই সঙ্গে মানুষের অভিজ্ঞতাও তো বাড়ে, তাই না? তা যা বলেছ বউ। আগের গুণাগুণের সঙ্গে যেন এখন আরো অনেক গুণ যোগ হয়ে গেছে। ওর নিজের উপরে বিশ্বাসটা যেন অনেক অনেক বেশি বেড়ে গেছে। হ্যাঁ পিসিমা, একটা জিনিস আমি লক্ষ্য করেছি জানেন, বড় বৌমার মধ্যে এতটা ব্যক্তিত্ব কিন্তু আগে ছিল না। হ্যাঁ, বড় বৌমা অবশ্যই সভ্য, ভদ্র, বিনয়ী, সে তো চিরকালই ছিল, কিন্তু এখন একটা জিনিস দেখছি যে ও যা বলছে, ওর সব কথা সবাই শুনতে বাধ্য হচ্ছে, কেউ অগ্রাহ্য করতে পারছে না। আমিও তো লক্ষ্য করি রে ওর এই পরিবর্তনটা। আহা, ভালো ভালো ভালো। হে রাধা মাধব, সংসারটাকে একটু চোখে চোখে রেখো এবার ঠাকুর।